বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। বলে কেমনে কেমনে? ঘরের দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া, কম্বলটা গায়ে দিয়া কম্বলের ভিতরে ঢুকিয়া, মোবাইলের ডাটা ওপেন করিয়া ভালো খারাপ দেখে আছে না না। মসজিদের সামনের কাতারের মুসল্লি গোপনে গোপনে সুদ খায়, এ লক্ষ্মীপুরে নাই? গোপনে গোপনে করে কেন? কয় আমারে কেউ দেখে না। বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। এবার জবান থাকলে বলেন, দুনিয়ার কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেন না না? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? ওই দেখনেওয়ালা বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি শুনিয়া লও। লাবিল মিরসাদের ব্যাখ্যায় লেখেন, খেয়াল করেন বাবারা, একটা মানুষ পাখি শিকারি করার জন্য জঙ্গলায় গেল, জঙ্গলার গাছের ডালে দেখলো পাখিটা একটা বৈশা রয়েছে। এখন তীরটা বের করলেন, তীরটা মারবে পাখির দিকে। খেয়াল করেন বাবারা, লাবিল মিরসাদের ব্যাখ্যা বোঝানোর জন্য উদাহরণটা দিতেছি। একটা পাখির গায়ে তীরটা মারার জন্য তীরটা বের করলেন। এখন এই তীরটা ছাড়বেন ছাড়বেন ছাড়বেন, সারার 1-1.5 মিনিট আগ থেকে একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকায় থাকে। এই ছাড়বেন 10 সেকেন্ড পরেই এখন এমন একটা গভীর নজর দেয়, এমন টাইমে যদি ভিন্ন দিক থেকে কেউ ডাকে সেদিকে তাকানোর সুযোগ নাই। সেদিকে তাকাইলে তীরটা পাখির গায়ে লাগাইতে পারবে না। এমন একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকাইয়া থাকে। আমার মালিক 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, একটা টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে ওই পাখি শিকারি করনেওয়ালা চাইতে আরো 1,00,000 গুণ বেশি নজর দিয়ে তাকা থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এবার জবানটা খুলে বলেন, কেউ না দেখলেও কে দেখে? 1 নাম্বার, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, বান্দা তখন গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, তখন বান্দা গুনাহ করে না। 2 নাম্বার গুনাহ করার কারণ, বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ না থাকলেও তো একজন আছেন। আপনাদের ধারণা কি আমরা একা না আরো আমাদের সাথে একজন আছে? বলেন না বাবা কে? বান্দা তুমি যখন যেটাই থাকো, তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ও লক্ষ্মীপুরের মুসলমান, গভীর রাত্রে পয়গম্বরকে জিবরাইল ঘর থেকে বের হয়ে যান। এখন আর থাকা যাবে না, দুশমনরা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় রইছে, হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন। গভীর রাত্রে আবু বকর বাড়িতে গিয়া দরওয়াজায় আওয়াজ করলেন, আবু বকর কই? দরওয়াজায় একটা আওয়াজ দেওয়ার সাথে সাথে কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি তো জাগ্রত আছি, আমি জাগ্রত আছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর গো, এমন টাইম, যেই টাইমে মানুষকে বারবার জাগাইলেও তো উঠতে পারে না, গভীর রাত, মাত্র একটা ডাক দিলাম, এক ডাকের সাথে কেমনে আপনি জাগ্রত হয়ে গেলেন? আল্লাহর পয়গম্বরকে আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর, আজ নয় কাল নয়, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে একদিন বলেছিলেন আমি হিজরত করব, হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে। আপনার হিজরতের সাথী হওয়ার জন্য ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে একটা রাতও পিঠের সাথে বিছানা লাগাই না। আমি দরওয়াজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি, না জানি আমার মায়ার নবী কখন আইসা ডাক মারে, ও নবী গো, শুধু আমি একা একা জাগ্রত থাকি তা নয়,
আমার মেয়ে আসমা ছোট্ট বাচ্চাও ঘুমায় না, আমি যে হিজরতের জন্য উটনি কিনে রাখছি উটনিটাও ঘুমায় না। আপনার অপেক্ষায় তাকায় থাকে, নবী চলেন কোন দিকে যাবেন? লম্বা কথা বাজান, চলে গেলেন গারে সুরের ভিতরে। গারে সুরে ঢুকার আগে পয়গম্বর বলে, আবু বকর আমরা এখানে বিশ্রাম করা লাগবে, এখানে থাকা লাগবে। পয়গম্বরকে আবু বকর বলে, ও পয়গম্বর আপনি দাঁড়ান, আমি ভিতরে ঢুকে দেখি হালত কি অবস্থা, কি হালত কি অবস্থা আমি দেখে আসি। ভিতরে ঢুকে দেখে ময়লা, ছিদ্র ছিদ্র ছিদ্র, পাহাড়ের ভিতর থেকে ছিদ্রগুলা বন্ধ করলেন, ময়লাগুলা পরিষ্কার করলেন। আসেন এবার আপনি আসেন। আল্লাহর পয়গম্বর ভিতরে ঢুকলেন। নবী আমার ডাক দিয়া, আবু বকর গো, শরীরটা ক্লান্ত লাগে, অনেক খারাপ লাগে, একটু আমার বিশ্রাম করা লাগবে। আবু বকর বলেন, এ ওরুটারে বালিশ বানায় দিছি, যতক্ষণ মন চায় আপনি মাথা মোবারক এখানে রাইখা ঘুমান, কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর মাথা মোবারক আবু বকর ওর উপর রাইখা বিশ্রাম করতেছে। রে বাবা, একটু পরে তাকাইয়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপা শুরু করে দিল। মায়ার নবী, আবু বকর কাঁপো কেন? আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার, তাকাইয়া দেখেন না গর্তের বাইরে দুশমনদের পাগুলা দেখা যায়, আমগরে তালাশ করতেছে, পাইলে তো মাথাটা শরীর থেকে আলাদা করে দিবে। আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে আবার সবক দেয়, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর চিন্তার কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমরা এখানে দুজন তো দুজন নয়, আমাদেরকে বাঁচানেওয়ালা, রক্ষা করনেওয়ালা আমাদের সাথে আরো একজন আছে। বলেন না বাজান কে? আবু বকর ভয় পাইলেন কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, মদিনার পথে হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে। বিছানায় শোয়াইয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার মদিনার পথে। কাফের গণের যন্ত্রণাতে নবী হিজরত করে মাদিনা, বারবার করে নজর করে, বারবার করে নজর করে ওই খোদার ঘরে রে আমার মদিনার পথে। বিষাক্ত সাপ দংশন করলো সিদ্দিকের পায়েতে, ভেসে গেল পানি হইয়া, ভেসে গেল পানি হইয়া নবীজির থুথুতে রে আমার মদিনার পথে। ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা। মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইতেছি? গর্তের ভিতরে সবক দেয়, আমাদের সাথে কেউ নাই, আছেন কে? দুই নাম্বার
তিন নাম্বার গুনাহ করার কারণ বাজান সংক্ষেপ করে দিলাম, খেয়াল করেন। তিন নাম্বার বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, এই মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি আমি দিলে দিলে কেউ জানে না, যখন এই কথা মনে করে তখন বান্দা গুনাহ করে। যখন মনে করে আমার দিলের হালত কেউ জানে না, এই জন্য মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, সুখী পরিবারের বিরুদ্ধে অশান্তি করার জন্য চক্রান্ত করে, আর মনে করে আমার দিলের খবর কেউ জানে না। এবার আপনারা জানা থাকলে জবান খুলে বলবেন, বাবা দিলের খবর জাননেওয়ালা একজন আছেন না? না বলে বান্দা তোর চোখের খেয়ানত, হাতের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর খেয়ানত আমি আল্লাহ জানি। তো জানি ওমা তুখফিস সুদূর, দিলে দিলে মনে মনে কি কল্পনা জল্পনা কর তাও একমাত্র আমি আল্লাহ জানি। গেল তিন নাম্বার। চার নাম্বার বান্দা গুনাহ কেন করে? চার নাম্বার শেষ কারণ খেয়াল করেন বাবারা। চার নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার কেউ কিছু করতে পারবে না। এক সময় আব্বাস ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে সবাই মারতো, আব্বাও মারতো। এখন তো বড় হয়ে গেলাম, কেউ মারতে পারবে না। এক সময় আমি গরিব ছিলাম, অন্যায় করলে ধনীরা মারতো, এখন নিজেই টাকার মালিক হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মারতো, এখন তো নিজেই নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। রক্তের গরম, ক্ষমতার গরম, যখন টাকার গরম দিলে আইসা যায় তখন তাকায় দেখবেন 25-30 বছরের যুবক আব্বার বয়সী মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না? আছে না? না ও মুসলমান আমার বাবা, এবার বলেন কেউ কিছু করতে না পারলেও করনেওয়ালা কেউ আসেননি? কন্যা কন্যা কে? ওই করনেওয়ালা বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আজকে একটু ক্ষমতা পাইয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা ওলামায়ে কেরামকে গালি দাও, তোমার চাইতে লক্ষ লক্ষ বেশি ক্ষমতাওয়ালা নমরুদ মালিকের সঙ্গে টিকে নাই। যেই নমরুদ বলছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, ওই নমরুদকে মারার জন্য আমার মালিক কেমন বিমান লাগান নাই, একটা শূন্য সেনাও লাগান নাই, একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে সাইজ করে দিয়েছেন। যেই ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, ওই ফেরাউনকে মারার জন্য আল্লাহ কেমন বিমান লাগান নাই। যেই পানি সারা মানুষের জীবন বাঁচে না, ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদায় খায়েশ মিটাইয়া দিয়েছে। আজকেও কেউ যদি শক্তি পাইয়া ক্ষমতা পাইয়া মাদ্রাসাকে গালি দাও, ওলামায়ে কেরামকে গালি দাও, মুখস্থ করিয়া নিও আমার মালিক যদি জবানটা ঘুমের ভিতরে বন্ধ করে দেয়, 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলে ওই জবান কেউ খুলতে পারবে না। কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? এবার কেমন ক্ষমতার মালিক? মালিক দেখা দিছে। বেশি কথা বলার দরকার নাই। এর বাজান আকিল কো এক হরফে নসিহত কিফায়া, নাদান কো কাফি নেহি দফতর না রিসালাত। আকিল একটা ইশারা দিলেই বুঝবে ক্ষমতা কেমন মালিক দেখা দিছেন। সকাল বেলার সরকার, বিকেল বেলার হেলিকপ্টার। মালিক দেখা দিতে পারে, আমার মালিকের সেই ক্ষমতা আছে রে বাবা। এই জন্য খবরদার নেতা হইয়া বেশি পাগল হয়ে যায় না। এমন নেতা হও যে নেতার কারণে একটা মদখোর গাঞ্জা ছাড়িয়া দেয়, মদ ছাড়িয়া দেয়। এমন নেতা হও যে নেতার কারণে বেনামাজি নামাজি হয়। এমন নেতা হও যে যার কারণে বেয়াদব সন্তান মাদবী সন্তান হয়। যদি এমন নেতা হইতে পারো, দুনিয়ারও নেতা, জান্নাতেও নেতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা খেয়াল করেন, কষ্ট হয়নি আর কতক্ষণ কমুনি? 50 মিনিট তো হয়ে গেছে।
ওয়াদা করছি যে ওয়াদা খেলা বুঝেন নাই বুঝবেন নি কতক্ষণ। আল্লাহ কবুল করেন, আমিন কর। বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? এই তো অন্যায় করেছি, তিনটা। কন্যা দিয়ে ভুলে গেছে কয়টা রে বাবা? তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। গুনাহ করে কয় কারণে? চার কারণে। যে কোনো কারণে গুনাহ করুক, আবার কয়ের চার কারণে যে কোনো কারণে গুনাহ করুক, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানের সাক্ষী হবে চারটা। বলেন কয়টা? এদিকে তাকান আমার বাবা, সময় স্বল্পের ভিতরে আমি শেষ করার চেষ্টা করতেছি। এক নাম্বার সাক্ষ্য, আল্লাহ পাক বলবে বান্দারে আজকে বুঝি আমার দরবারে গুনার বোঝা লই আইছ। না আল্লাহ আমি তো গুনাহ করি নাই। বলেন না আল্লাহ জানেনি? আল্লাহ পাক বলবে না তুই গুনাহ করছ। তবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবে তোর বিরুদ্ধে সাক্ষ্য আছে। আল্লাহ সাক্ষ্য হাজির করেন। আল্লাহ পাক বলবে ফেরেশতা আমল নামার বইটা নে, জালেমের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে এক নাম্বার দাঁড় করাও। এক নাম্বার আমল নামার বইটা বান্দার সামনে হাজির করবে। ও লক্ষ্মীপুরা মুসলমান, আল্লাহ বলবে আমল নামার বই তো হাজির করছো ঠিক, তবে খবরদার ডান হাতে দিও না, বাম হাতে দেওয়ার জন্য প্রস্তুত হও। বাম হাতে দিবা, তবে খবরদার বাম হাতে এমনি এমনি দিও না, আগে বাম হাতটা পিছনে নেও। আল্লাহ বাম হাতটা কেমনে পিছনে নিব? আল্লাহ বলবে বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর, হাতটা ছিদ্র করিয়া ঢুকাইয়া দিবে, টান দিয়ে এবার পিছনে নিবে। খেয়াল করেন বাজান, আল্লাহ বলবে দেও আমল নামার বই দেও, পিছনে দিয়া দিবেন। আল্লাহ বলে বল এবার আমল নামার বই পড়ার জন্য। ফেরেশতা বলবে আল্লাহ চোখ তো সামনে, আমল নামার বই তো পিছনে পড়বে কেমনে? আল্লাহ বলবে চোখ দুইটাও পিছনে নেওয়ার ব্যবস্থা করে দাও। চোখ দুইটা কেমনে পিছনে নিব আল্লাহ? আল্লাহ পাক বলবে মাথাটারে দরিয়া এমন ভাবে একটা মোচড় মারো যেন চোখ দুইটাও পিছনে চলিয়া যায়। বাজান রে ফেরেশতারা তো তারা বলতে দেরি, হুকুম পালন করতে দেরি করবে না। এমনি জালেম গুনাহগার মাথাটা দরিয়া এমন ভাবে একটা মোচড় মারবে গো, চোখ দুইটা পিছনে চলিয়া যাবে, ঘাট মুচকা দিবে। এরে বাজার বলতে পারেন ঘাট মোট খাইলে কি মানুষ মরবে না? না, মরার টাইম সেখানে নাই, মরার খেলা শেষ। হাসর ময়দানে আল্লাহ মৃত্যুকে প্রাণীর সুরত করে জবাই করে দিবেন, তোমার মৃত্যু জীবনের জন্য শেষ। এবার ঘাট মোট খাইলেও মরবে না, পেটের মাঝখান দিয়ে ছুরি ঢুকিয়ে দিলেও মরবে না। এরে বাজান পেটের বিস্কুট মাঝখান দিয়া গুলি করে দিলেও মরবে না, মরণ তোমার শেষ। আল্লাহ পাক বলবে আবার আমল নামার বইটা হাতে দাও, দিবে। খেয়াল করেন, বলতে বলতে পড়তে বলো। এবার গুনাহগার জালেম আমল নামার বইটা হাতে নিয়ে পৃষ্ঠাগুলা উল্টাইবে, বাজান উল্টাইয়া এবার বলবে ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, কি আমল নামার বই দিয়ে দিলেন, ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ এটা আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবো আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমি মানি না। আল্লাহ বললেন বাদ দিলাম, এক নম্বর সাক্ষ্য মানলাম না, আমল নামার বই বাদ দিয়া দিলাম। ও ফেরেশতারা এবার 2 নাম্বার সাক্ষ্য হাজির করো। ওই দিন 2 নাম্বার সাক্ষ্য কি হাজির করবে? খেয়াল করেন আমার বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা এই জালেম যে জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, যে জমিনের উপর শুইয়া হাঁটিয়া দৌড়াইয়া গুনাহ করেছে, আজকে জমিনের ভূখণ্ডটা বান্দার সামনে হাজির কর। এরে বাজান সেদিন গুনাহগারের সামনে জমিনের ভূখণ্ডটা হাজির করবে। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন জমিনের ভিতরে যা আছে সবগুলা ফটফট করে বলিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ জালেম তাকাইয়া দেখো, জমিন তোমার বিরুদ্ধে কথা কয়।
ওই দিন জালেম বলবে আল্লাহ জমিন মিথ্যা কথা, আমি জমিনের সাক্ষ্য মানি না। গেল 2 নাম্বার সাক্ষ্য। আল্লাহ পাক বলবে ফেরেশতা এবার 3 নাম্বার সাক্ষ্য জালেমের বিরুদ্ধে হাজির করো। 3 নাম্বার সাক্ষ্য কি হবে রে বাবা? তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও মুসলমান বলেন না 2 কাঁধে 2 জন আসেনি? কন্যা কন্যা আসেনি? কি আছে রে বাবা? ফেরেশতা। আমরা অনেকে বলি কিরামান কাতিবিন, এদের নাম না, এটা নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখনেওয়ালা। লিখনেওয়ালা সম্মানিত 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে। খেয়াল করেন বাজান, ডান কাঁধের ফেরেশতা বান্দার নেকি লেখার জন্য প্রস্তুত, বাম কাঁধের ফেরেশতা বান্দার গুনাহ লেখার জন্য প্রস্তুত। আল্লাহর পয়গম্বর বলেন যখন বান্দা গুনাহ একটা করে ফেলে, এখন বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার জন্য প্রস্তুত হয়। তবে গুনাহ লেখার আগে ডান কাঁধের ফেরেশতার দিকে তাকায় আর বলে আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা, এখনো লিখিও না। ওয়ান্তাজির সা, একটু অপেক্ষা করো। কেউ কয় 6 ঘন্টা, কেউ কয় 16 ঘন্টা অপেক্ষা করবে রে বাবা। কেন অপেক্ষা করবে? পয়গম্বর বলেন গুনাহগার 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে যদি এই গুনার জন্য একটু লজ্জিত হয়, এই ফেরেশতা গুনাহ লেখার আগে আগে আমার মালিক গুনাহ মাফ করিয়া দেয়। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। ডান কাঁধে একটা ফেরেশতা আছে বান্দা নেকের কাজ লেখার জন্য প্রস্তুত। যখন থেকে বান্দা একটা কদম দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল, একটা নেকি যখন হয়ে গেল, এটা লেখার জন্য ফেরেশতা প্রস্তুত হয়। একবারও বাম কাঁধের ফেরেশতারে জিগায় না আমি কি তার নেকিটা লিখবো, একবারও জিগায় না। বরং পয়গম্বর বলে এক নেকি পাওয়ার সাথে সাথে, এক নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেই। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা বলেন না আবার 2 কাঁধে 2 জন আছে না নাই? ও লক্ষ্মীপুরের যুবক গো, এই হাজির হাট খেয়াল করেন বাজান, হাজিরান বাজার কাপড় দোকান আসেনি? বড় দোকান ছোট দোকান অনেক দোকান আছে। বলেন না বাজান খাওয়ার হোটেল আসেনি? এদিকে তাকান বাজানেরা, মালিক অনেক টাকা খরচ করে 10 লক্ষ টাকা খরচ করে একটা কাপড়ের দোকান দিয়েছে। এখন একটা কর্মচারী রাখছে, কয় বেচবি আর খাতার ভিতরে দাগ নাম্বার উঠাইয়া হিসাব করবি, হিসাব উঠাইবি। খেয়াল করেন বাজান, মালিকের সে রাত্র 11টার সময় এসে খাতা মিলাই বেচার কি কই আপনার বেচার ক্যাশ মিলে না, কিছু টাকা শর্ট থেকে যায়। খেয়াল করেন টাকা গেল কয় যে টাকা তো আমি কই গেছে জানি না, এদিকে টাকা না আমার বাবা। শেষ পর্যন্ত মালিক বুঝে গেছে এতে ডান বাম করে, ডান বাম বুঝেননি, এতে ডান বাম করে। এখন মালিকেরা এমনি ক্যাশ বরাবর একটা কথা কয় না কা লাগাইছেনি, শুধু লাগাইছেনি রে বাজান, লাগাইয়া তো শেষ করে নাই, মনিটরও লাগাইছে। মনিটর লাগাই শেষ করছে নি, মোবাইলের ভিতরে সেটিংও করছে। এরে বাজান খেয়াল করেন, ওই হোটেলের ভিতরে অভিযোগ কি মিয়া কষ্ট করে হোটেল দিলেন, মেসিয়ার কত করে একজন সাহেবকে দিবেন লাগলে এত 10 মিনিটও আনে না। হাসানি গ মিটিং করছে গিয়ে তোরা চা ঠিক মতো 10 টাকা, তোরা সার্ভিস ঠিক মতো 10 টাকা কয় দি তো কোন বুঝে আপনারা গেন কহ আমার কইছে, কয় না আমরা দুষ্টামি করি না, যখন কয় তখনই দিই। কয় ঠিক আছে অসুবিধা নাই। এখন মালিক সিজি ক্যামেরা কয়েকটা বইয়ে দিছে, দেখি কোন গায়ে কিয়া করে। আগে তো বন্ধুই গাইলে মেসিয়ারে গিয়ে একটু দুষ্টামি করতে বলবে, কথা কইতো। এখন যদি দুষ্ট হয় কয় তুই বার হয়ে যা পিল্লাই, কয় এখন আর দুষ্টামি করার সুযোগ নাই। কয় কেন? কয় দেওস না যে ক্যামেরা কেমনে থাকার হিসাব গদিকে একটু যদি বেশ কম করে মালিকে দেই খেলাইব। কয় ম্যাডাম মালিকের তো দিয়েছি তোরা গঞ্জ ওই যে বাজারের হিসে বাই হেঁটে বাইর দিয়ে যাইছি, কোনো অসুবিধা নাই। আমার মালিক হিয়ানে থাকলেও এমনি মোবাইল টিপলে কি করিয়ে না করিয়ে সব হিয়ান্তন দেখতো। আর খবরদার খবরদার দুষ্টামি করা যাবে না। ও বাদাম যেটা বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে যদি এত সতর্কতা অবলম্বন করে বাজান, আমার মালিকের দেওয়া 2টি সিসি ক্যামেরার ভয়ে আরো বেশি সতর্ক হওয়ার দরকার আছে না না?
সতর্ক হয়েছি নি আমরা? না বাজান, না না। এখন খেয়াল করেন বাজান, 3 নাম্বার সাক্ষ্য, ফেরেশতারা সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলবে গুনাহ করছো, তোর বিরুদ্ধে ফেরেশতা সাক্ষ্য বলবে আমি সাক্ষ্য মানি না। আল্লাহ পাক বলবে আবার শেষ কথাও শেষ, সাক্ষ্য শেষ। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতা, 1 নাম্বার আমল নামার বই মানলো না, 2 নাম্বার জমিন মানলো না, 3 নাম্বারে জালেম ফেরেশতাদের সাক্ষ্য মানলো না। এবার 4 নাম্বার সাক্ষ্য আমি মালিক নিজেই হাজির করতেছি। 1 নাম্বার সাক্ষ্য কি হবে তাও আমার মালিক কোরআনের ভিতরে বলিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, আর বাইরের সাক্ষ্য লাগবে না, এবার জালেমের মুখের ভিতরে মোহরটা লাগায় দে। এর যুবক ভাইরা খেয়াল করেন, মোহর লাগায় দেওয়ার পরে আল্লাহ হাতকে বলবে হাত তুই এবার কথা বল। তোরে দিয়ে কি করছে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। সেদিন হাত কথা বলা শুরু করবে রে বাবা। ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দেওয়া শুরু করবে। এর বাজান যখন সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ পাক বলবে জালেম বল, গুনাহ করছিস নি, এবার তুই নিজেই বল। এর বাজান আর কথা তো বলতে পারবে না। আল্লাহ পাক এবার হুকুম দিয়া দিবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে কপাল এবং পাউটারে জালেমের ভালো করে মজবুত করিয়া বাঁধিয়া নে। আরে বাজান কপালকে পায়ের দিকে, পাকে কপালের দিকে টানিয়া বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। বাঁধিয়া কি একদিকে ফেলায় রাখবেন? বলে না না, আমার মালিক আরো বলবেন, আমার মালিক আরো বলবেন, আমার মালিক আরো বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দে। লাগাইয়া একদিকে ফেলায় রাখবেন, কয় না না, সুম্মাল জাহিম সাল্লু। এবার এর জাহান্নামের দিকে নিয়ে যা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এর বাজারে এবার জাহান্নামের দিকে কেউ ধাক্কাইতে থাকবে আর কেউ টানতে থাকবে। বেইজ্জতির সাথে চেঁচাইতে হেঁচড়াইতে নিয়ে যাবে। খেয়াল করেন আমার বাবা, ওই জাহান্নামের কিনারায় নিয়ে কি একদিকে ফেলায় রাখবেন? বলে না না, একটা লাথি মেরে জাহান্নামের তলদেশে ফেলাইয়া দিবে। এরে বাজান, জাহান্নাম কেমন লম্বা বিবরণ দেওয়ার সময় নাই। জাহান্নামের আগুন কেমন 1000 1000 1000 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিবে শুধু গরম করার জন্য। গরম হও, গরম হও। 3000 বছর পর্যন্ত তাপ দিলে এবার কেমন গরম হবে খেয়াল করেন আমার বাবারা। ওই গরম আগুনের ভিতরে একটা লাথি মেরে ফেলাইয়া দিবে। বান্দা চিৎকার দিয়ে কান্না করবে আর বলবে মালিক, আগুন তো সহ্য করতে পারি না। মালিক রে, ভিন্ন দিকে ক্ষুধাও লাগে গেছে, খানার ব্যবস্থা করিয়া দেন। আমার মালিক বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ পাক বলে সেদিন কাঁটাদার খাদ্য ছাড়া কোনো খাদ্য জাহান্নামে থাকবে না। মায়ার নবী বলেন জাহান্নামীদের খাদ্যের ভিতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার বিষ থাকবে, 2 নাম্বার কাঁটা থাকবে, 3 নাম্বার দুর্গন্ধযুক্ত হবে। এই দুর্গন্ধযুক্ত বিষাক্ত কাঁটাদার খাদ্য জাহান্নামীরা খাইতে দিবে। ওই জাহান্নামী তাকাইয়া তাকাইয়া দেখবে এই খানা তো খাওয়ার উপযোগী না। দুনিয়ার জমিনে 1 লক্ষ টাকা দিলে ওই খানা খাইতো না। আজকে বান্দা ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়া খাওয়া শুরু করবে। এমন কাটা, এমন কাটা গো,
গলার ভিতরে গিয়ে এমন ভাবে ভিডিয়া যাবে, এমন ভাবে আটকিয়া যাবে, হাজার চেষ্টা করবে পেটের দিয়ে নামার জন্য নামবে না, হাজার চেষ্টা করবে মুখ দিয়ে বের করার জন্য বের হবে না রে বাবা। ও যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে একটা মাছের কাঁটা যদি গলায় বিধিয়া যায় কেমন কষ্ট লাগে রে বাবা। আল্লাহর কসম করে বলতেছি, বুঝানোর জন্য বলতেছি রে বাবা। গত শুক্রবার, আগের শুক্রবার জুমার নামাজ পড়াইয়া খানা খাওয়ার জন্য বসছি, মাহফিল কুমিল্লা, দ্রুত যাওয়া লাগবে। এর বাজান খেয়াল করেন, খানা খাইতে গিয়া দ্রুত গতিতে খানা খাওয়ার জন্য যখন চেষ্টা করতেছি, একটা মাছের কাঁটা গিয়া গলার ভিতর আমার আটকিয়া গেল। আমি আমার নিজের আঙ্গুল দিয়ে কয়েকবার চেষ্টা করছি বের করার জন্য, বের হয় নাই। দুইবার বমি পর্যন্ত হয়ে গেল, এরপরেও কাঁটাটা বের করতে পারি নাই। এদিকে তাকান আমার বাবা, শুধু ঘাম শরীর দিয়া ঘাম বের হইতেছে পেরেশানিতে। আরে কাঁটাটার জন্য কত বলতে পারতেছি না, বড় কাঁটা ঢুকে গেছে রে বাবা। সাথে সাথে এলাকার বাজারে গেলাম ডাক্তারের কাছে, অনেক চেষ্টা করছে, পারে নাই বের করার জন্য। অন্য কাঁটার চাইতে একটু মারাত্মক হয়ে গেল। এ বাজার দৌড় দিয়ে উনি বলে, দৌড় দিয়ে যান সদর হাসপাতালে, ফেনী সদরে। আমি সদরে যাই না, একটা প্রাইভেট হাসপাতালে 700 টাকা দিয়া ভিজিট দিয়া কান গলার একটা ডাক্তার দেখাইলাম। এর বাজার ডাক্তার কয় কাঁটা তো ভিতরে চলে গেছে, যার কারণে নিজেও বের করতে পারেন না, এই গ্রাম্য ডাক্তারও বের করতে পারে নাই। এর বাজান বড় একটা কেসি দিয়া, বাঁকা কেসি দিয়া জিব্বাটার একটা একটা যন্ত্র দিয়ে চাপিয়া এরপরে কেসিটা বুকাইয়া বের করে আনছে, 1 কর থেকে বেশি। খেয়াল করেন আমার বাবা, আমি চিন্তা করছি যখন কাঁটাটা বের করলো, এর আগের আর পরের হালত মনে হয় নতুন জীবন ফিরিয়া পাইছি রে বাবা। এর আগে শুধু আমার ঘাম বের হইতেছে শরীর দিয়া পেরেশানিতে। ওই দিন চিন্তা করলাম, ও মালিক, এই দুনিয়ার ছোট্ট কাঁটা যদি এত কষ্ট পায়, জাহান্নামের কাঁটা তো আরো মারাত্মক। ওই জাহান্নামের কাঁটা যদি গলা আটকিয়ে যায় কেমনে বের করবো গো আল্লাহ। ওই দিন আমি বুঝতে পেরেছি, আগে তো বয়ান করতাম, মর্ম বুঝতাম না। ওই দিন বুঝেছি জাহান্নামের কাঁটা কত কঠিন হইতে পারে। এরই বাজার বুঝাইতে চাইতেছি, কাঁটাটা গলার ভিতরে বেরিয়ে যাওয়ার পর চিৎকার দিয়ে কান্না করবে, আল্লাহ পানি কই। আল্লাহ পাক বলবে, ফেরেশতা জাহান্নামের আগুন দিয়ে পানি গরম কর। এরে বাজান জাহান্নামের আগুন দিয়ে পানি এবার গরম করা শুরু করবে। ওই জাহান্নামের আগুনে পানি টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই ফুটন্ত গরম পানি জাহান্নামের সামনে হাজির করবে। জাহান্নামে তাকিয়ে দেখবে পানি টকবক টকবক করে ফুটতেছে। 1 লক্ষ টাকা দিলে দুনিয়াতে এমন পানি পান করতো না রে বাবা। কিন্তু জাহান্নামে ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় কাঁটা নামানোর জন্য পানিগুলো এমন ভাবে টান মারবে, ওই ঠোঁটের সাথে লাগলে ঠোঁট পুরো বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পড়ে যাবে, গলা দিয়ে নামবে রে বাজার, কাঁটা গুলা নামবে না। ওই পানিগুলা পেটের ভিতরে যাইয়া ওই পেটে যত নারী বুড়ি থাকবে সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে রে বাবারা। ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, চিন্তা করে দেখেন না, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে মা বোনেরা বাবারা। যদি বলেন না পারা যাবে না, তো গুনাহ কমায়া দেন। তো গুনাহ তো করে ফেললাম, এখন করব কি? আল্লাহ কো মাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ কো গুনাহ করছো, সহজ কথা ধরে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাত।
আল্লাহ কই যদি নেকের কাজ করো তুই জান্নাতি। বান্দার বয়স তো 80 বছর, গুনায় 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 জীবনটা কাটায় দিল। এদিকে তাকান আমার বাবারা, কথা শেষ 5 মিনিট আমি দোয়া করে দিব। খেয়াল করেন বাজানেরা, এই দুনিয়াতে যত বড় গুনাহগার হোক তার জিজ্ঞান নাও 80 বছর মুরব্বী গুনাহ করছেন। আল্লাহ তো বলছে গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি তো নামাজ পড়তে কোনোদিন দেখি নাই, আপনার সারা জিন্দেগি গুনায় গুনায় কাটলো। এখন আপনার মনটা চাই জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে। যত বড় গুনাহগার হোক বলবে আমার মনটা চাই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কয় না না, জান্নাতে যাইতে পারবা না। বান্দা কয় আল্লাহ জান্নাতে যাইতে মন চায়। আল্লাহ কয় না, জান্নাতে যাওয়া যাবে না, গুনাহ করে ফেলাইছো। এবার বান্দা আল্লাহরে বলে আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো দয়ালু। ও মালিক, আপনি আমার যদি জান্নাত দেন আপনার তো কোনো ক্ষতি নাই। আল্লাহ কয় আমার তো নিয়ম হলো গুনাহ করলে জাহান্নামী। বান্দা কয় না মালিক, গুনাহ করিয়াও জান্নাতে একটু যাইতে মন চায়। আল্লাহ কয় তাহলে আবার তুই দৌড়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কয় ওয়াসারিউ ওয়াসারিউ, তুই আবার দৌড়া। বান্দা কয় আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা আই ইলা তাওবা। বান্দা তুই এবার তাওবার দিকে দৌড়া। জীবনে যদি একটা তওবা কবুল করাইতে পারো, এক তওবার বিনিময়ে আমি মাওলা তোর জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া তোর জান্নাতি বানায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না বাজান, আমার মালিক পারেনি? কথা কয় না পারে না? কষ্ট পাইতেছেন আপনারা? নারে বাজান, কষ্ট দেওয়ার নিয়ত নাই, শেষ করে দিতেছি। খেয়াল করেন, আল্লাহ এমন বড় দয়ালু, আল্লাহ এমন বড় মাফ করনেওয়ালা। আল্লাহ চাইতে বড় মাফ করনেওয়ালা দুনিয়াতে কেউ নাই। ও যুবক গো, আজকে নামাজ পড়ো নাই, গুনাহগার, চিন্তা করতেছো আল্লাহ তোমারে মাফ করবে না। এরে তুমি বিপর্যয়ে চলছো, গুনাহগার, মনে করতেছো আল্লাহ তোমারে মাফ করবে না। না না, নৈরাশ হওয়ার প্রয়োজন নাই, নৈরাশ হওয়া যাবে না রে বাবা। আমার আপনার চাইতে আরো বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করছেন। ছোট্ট একটা উদাহরণ দিতেছি 2 মিনিটের ভিতরে বাজান, তাহলে সহজে বুঝবেন আল্লাহ কেমনে মাফ করলো। আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তাকে দেখে রাস্তার পাশে এক যুবক বইসা বইসা কান্না করে। এর যুবকেরা দিলের কানটা লাগাইয়া 2 মিনিটে উদাহরণটা শুনিয়া নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, যুবক গো, কেন কান্না করো? আপনার বলিয়া তো লাভ নাই, পারলে পয়গম্বরের দরবারে আমারে নিয়ে যান। পয়গম্বরের দরবারে নিয়ে গেল, আরো জোরে হাউমাউ করে কান্না করে। রাসূল আমার ডাক দিয়া কয়, যুবক রে, কেন তুই কান্না কর? আব্বা মারা গেছে? কয় না। মা মারা গেছে? কয় না। তাহলে আত্মীয় স্বজন কেউ মারা গেল? কয় তাও না। তাহলে ব্যবসার ভিতরে লস খাইছ? কয় না না, তাও না। তো কেন কান্না করো? যুবক কয়, পয়গম্বর, এমন একটা গুনাহ করে ফেলাইছি যে গুনার কারণে আল্লাহ মনে হয় গজব দিয়া মনে ধ্বংস করে দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক কি গুনাহ করছস বল। কয় এমন গুনাহ করছি আমি বলতে পারবো না। কয় না বল, আমি তোর জন্য মালিকের কাছে দোয়া করব, তুই বল। কয় হুজুর বলতে পারবো না। কি গুনাহ করছস? কয় বড় গুনাহ করে ফেলাইছি। বল তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড়? কয় হ। তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক কয় হ হ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক, বান্দার গুনাহ কোনদিন মালিকের রহমতের চাইতে বড় হয় না। কি গুনাহ করছস বল, আমি তোর জন্য মালিকের দরবারে দোয়া করব। এদিকে তাকান আমার বাবারা। এবার যুবক বলে, পয়গম্বর, বলতে তো মন চায় না, আপনি বারবার বলার জন্য বলতেছেন, এই জন্য বলতেছি। এর বাজান চোখ দুইটা বন্ধ করিয়া চেহারাটার নিচে দিয়ে দিয়া এবার বলা শুরু করে দিল, পয়গম্বর, আমি একজন চোর। আমার পেশার নেশা ছিল চুরি করা, তবে আমি যেই সেই জিনিস চুরি করতাম না গো নবী। দিনের বেলায় মানুষকে দাফন করলে রাত্রি বেলায় কবরটা খনন করিয়া কাফনের কবরটা চুরি করে নিয়ে যাইতাম। ও পয়গম্বর,
চওড়া দামে কাফনের কাপড় বিক্রি করতে পারতাম। ও নবী গো, গতকালকে একজন যুবতী, সুন্দরী যুবতী ইন্তেকাল করেছে। রাত্রিবেলা আমি তার কবরের কিনারায় চলে গেলাম তার কবরের কাপড়টা আনার জন্য। আমি কবরের দিকে আস্তে আস্তে আগাইতেছি। রাত্রিবেলা অন্ধকার, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। আগাইতে আগাইতে আমি একবারে কবরের কিনারায় চলিয়া গেলাম। ও পয়গম্বর, ছোট্ট করে ছিদ্র করে, চিকন করে ছিদ্র করিয়া আমি এবার আমার চুরির যন্ত্রটা ভিতরে ঢুকিয়ে দিলাম। কাফনের কাপড়টা লাগাইয়া টান মারলাম, কাফনের কাপড়টা চলে আসলো। আমি কাফনের কাপড়টা নিয়ে এবার সামন দিকে রওনা হয়ে গেলাম। হঠাৎ করে আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, ও যুবক যাও কোথায়? আজকেই মাত্র মারা গেল যুবতীটা, এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা। আরে তুই তো পারলে মনের চাহিদা মিটাইতে পারস, এখনো লাশটা তাজা পছন্দরে নাই। এরে যুবক যাও কই? এই অন্ধকার রাত্রে এখানে তো কেউ নাই, তোমার মনের চাহিদা মিটাইতে পারো। পয়গম্বর গো, শয়তানের ওয়াসওয়াসে আমি আর টিকতে পারি নাই। আমি আবার পিছন দিকে আবার রওনা হয়ে গেলাম কবরের দিকে। ওই কবরের কিনারায় যাইয়া কবরটারে খনন করিয়া আমি লাফ দিয়া কবরের ভিতরে নাইমে গেছি। কবরের ভিতরে নামার পরে আমার মনের চাহিদা ওই যুবতীর সঙ্গে আমি সারাই ফেলছি। পয়গম্বর, যখন আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আমার হোশ যখন ফিরে আসলো, এখন আমি চিন্তা করতেছি, আমি কি করলাম? কেমন যেন আসমান ভাঙ্গি আমার মাথার উপর পড়ে যাইতেছে। আমি এবার কবর থেকে একটা লাফ দিয়ে উপরে উঠে গেলাম। আমার দিলে আবার ভয় ঢুকিয়া গেল। আমি সামন দিকে দিলাম একটা দৌড়। কে যেন পিছনে আমার ডাক দিয়া কয়, এই যুবক দাঁড়াও, দাঁড়াও। ও যুবক, কোথায় যাও? আমার মালিকের ভয় কি তোর দিলে না? যুবক রে, দুনিয়াতে কোনদিন এমন জঘন্য গুনার কাজ করি নাই। মৃত্যুবরণ করার কারণে আমার গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া কবরে শোয়াইয়া দিয়ে গিয়েছিল। আজকে তুই আমার নাপাক করে দিছস। ও যুবক, মালিকের সামনে কেমনে দাঁড়াইবি? হাসর ময়দানে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াইবি? যুবক রে, আল্লাহর ভয় কি তোর দিলের ভিতরে একটু জাগ্রত হয় নাই? এর বাজান খেয়াল করেন, যুবক বলে, এই কথাটা শোনার পরে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার মনে হয় আল্লাহ আমার গজব দিয়ে ধ্বংস করে দিবে। ও পয়গম্বর, এই গুনাহ করিয়া কান্না করি। যুবক চোখ দুইটা পয়গম্বরের দিকে দিয়ে যখন তাকাইলো, তাকাইয়া দেখে পয়গম্বরের চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল। আর বলে, যুবক রে, এমন গুনাহ বুঝি মানুষ করে তুই এমন গুনাহ করে ফেলাইছস? যা যা, আমি তোর জন্য দোয়া করতেছি, এবার তুই মালিকের দরবারে ক্ষমা চা। যদি কোনো সুসংবাদ আসে আমি তোরে ডাকিয়ে সুসংবাদ শোনায়া দিব। এরকম লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা, কথা শেষ, একটু দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা। ওই যুবক এবার কান্না করতে 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 পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। ওই পাহাড়ের চূড়ায় কান্না করে। সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই, শুধু কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। আর বলে, ও মালিক, আমি গুনাহগার, তুমি তো গফফার। মালিকের সব দরওয়াজা ফেলাইয়া তোমার দরওয়াজায় আইসা আমি হাজির হয়ে গেলাম। ও মালিক, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। যদি আমারে ক্ষমা করো, তোমার কোনো ক্ষতি নাই, আর জাহান্নাম দিলে তোমার কোনো লাভ নাই। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আসিয়া যুবকটা কান্না করতে করতে রে বাজান, কিতাবের ভিতরে লাগে 40 দিন পর্যন্ত টানা কান্না করতে আছে। 41 দিনের মাথায় আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া পয়গম্বর কাছে খবর দিয়ে দিল, যাও যাও,
আমার বন্ধুরে বলি আসো, এই যুবক জীবনে যত গুনাহ খাতা করেছে আমি তার চোখের পানের কাছে দুর্বল হয়ে গেলাম, তার চোখের পানের বদৌলতে আমি আল্লাহ ওই যুবকের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দম্বা দন্দে কে রে বগো ফকরুনি হতে গো ইয়াদ ইয়াদ ও আল্লাহ আল্লাহ মি কুনদ শামসু কামার আল্লাহ আল্লাহ মি কুনদ শাজার হাজার আল্লাহ আল্লাহ মি কুনদ আরদু সামা আল্লাহ আল্লাহ মি কুনদ জৌরে হাওয়া তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে আরবি তো খুদা বন্দে সামাই তো খুদা বন্দে আরবি তো খুদা বন্দে সামাই তো খুদা বন্দে করিবি তো খুদা বন্দে বাঈদি লিমানিল মুলকু তো গোয়ি তো সাজা ওয়ারে খুদাই লিমানিল মুলকু তো গোয়ি তো সাজা ওয়ারে খুদাই। এর বাজান বলেন না সব ক্ষমা করার মালিক একমাত্র কে? এই জন্য আমার বাবারা কথা শেষ। বন্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। গুনাহ করে চার কারণে যে কোনো কারণে গুনাহ করো গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে চারটা। এই চারটা সাক্ষ্য আর জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে করা লাগবে একটা কাজ, সেটার নাম হলো তওবা। আরে বাজান তওবা করে আজকে থেকে নামাজ ধরে ফেলবো, আর গুনাহ করব না, গুনার কাজে যাব না, নেকের কাজ ছাড়বো না। 24টা ঘন্টার 2 ভাগে ভাগ করবেন। কথা কিন্তু শেষ, খেয়াল করেন বাবা। 24টা ঘন্টার 2 ভাগে ভাগ করবেন। এক ভাগে 23 ঘন্টা, আর এক ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের জন্য, বিবির জন্য, মা বাবা, সন্তানাদি, বন্ধু বান্ধব, রুজি কামাই, বিশ্রাম আর ঘুমের জন্য, আনন্দ উল্লাসের জন্য রাখবা। 1টা ঘন্টা শুধু আমার মালিকের দিবা। আমার মালিক 1টা ঘন্টা দিয়ে তোমার কি করবে? বলে আল্লাহর কোনো দরকার নাই তোমার 1টা ঘন্টা, তুমি 1টা ঘন্টা মালিকের জন্য কাজ করবা। বলে কি কাজ করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা। আজকে একটা মানুষ 1000 টাকা দিল, তার জন্য তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত মাটি কাটলা, ধান কাটলা, অথচ আমার মালিক কোটি কোটি টাকার 2টা চোখ দিয়ে দিল, কোনোদিন টাকা নেয় নাই। আমার মালিক 1000 কোটি টাকার 2টা কিডনি দিল, কোনোদিন টাকা নেয় নাই। আমার মালিক 1000 কোটি টাকার একটা লিভার দিয়ে দিল, মালিক কোনো টাকা নেয় নাই। আমার শরীরের ভিতরে কত হাজার কোটি টাকার সম্পদ আছে, দুনিয়ার কম্পিউটার হিসাব করতে পারবে না। এত কিছু যে আল্লাহ দিয়ে দিল, ওই মালিকের জন্য 1টা ঘন্টা দিয়া আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও আমার ভাই, কথা শেষ। তাহলে মুসিবত আসার কারণ বলেন কয়টা? জোরে কোন কয়টা? 3টা। 3টা। 1 নাম্বার কারণ কি? গুনাহ। গুনাহ করে কয় কারণে? 4 কারণে। 4 কারণে। যে কোনো কারণে গুনাহ করুক, হাসর ময়দানে গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী হবে কয়টা? 4টা। 4টা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে করা লাগবে কয়টা কাজ? 1টা। কি কাজ? তওবা। তওবা করে নিব, আর গুনাহ করব না, এই কথা শেষ। আরো 2টা কারণ আছে না? এই 2টা কারণ বলতে গেলে লম্বা সময় লাগবে, শুধু নামটা বলতেছি। আল্লাহ মুসিবত কেন দেন? 2 নম্বর কারণ, আল্লাহ বান্দাকে মুসিবত দেন পরীক্ষা করার জন্য। বলেন কেন বাবা? পরীক্ষা করার জন্য। 3 নম্বর, আল্লাহ বান্দারে মুসিবত দেন কেন? আল্লাহ বান্দাকে মুসিবত দেন, বান্দা যখন সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, তখন আল্লাহ বান্দাকে মুসিবত দেন। তাহলে আজকের আলোচনার শেষ ফলাফল হলো, আজকে আলোচনার নতিজা হলো যেই
শেষ কথা, আমরা গুনাহ যদি করে ফেলি তওবা করে নিব, আর যদি আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করার জন্য সবর করব। 3 নম্বরে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। দোয়া না করে চলে